হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে তালের পাউন্ড কেক। তালের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, আর তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা কেক তৈরি করা যায়। তবে সবচেয়ে সহজ হচ্ছে তালের কেক। তালের পাউন্ড কেকও কিন্তু অনেক সহজভাবে তৈরি করা যায়। এটা খেতে ভীষণ মজা, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই কেকটা বানিয়ে দিতে পারেন। কেকটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা পরিষ্কার বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি। আজকে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝিয়ে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলে কিন্তু কেকটা অনেকটা ভালো হয় খেতে। যদি একসাথে আগে না মেশানো হয় তাহলে দেখা যায় চিনিটা সব জায়গায় মেশে না, বা বেকিং পাউডারটাও সব জায়গায় যায় না। মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই নারকেল কোড়াটাও দিতে পারেন, আবার নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো তালের যে কোনো পিঠা বা কেকের ভেতরে নারকেলটা দিলে কেকের বা পিঠার টেস্ট 1000 গুণ বেড়ে যায়। নারকেলটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। মাত্র 5 মিনিটে কিভাবে সহজে তালের রস বের করা যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব। আপনারা চাইলে সেই ভিডিওটা ভিজিট করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের রস দিয়ে শুকনো উপকরণগুলো। প্রথম অবস্থায় মনে হতে পারে যে তালের রসটা কম হয়ে গেছে, কিন্তু যখন ভালো করে মেশানো হবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে শুকনো উপকরণগুলো আমি যেই পরিমাণে দিয়েছি তার সাথে 1 কাপ পরিমাণ তালের রসই পারফেক্ট আছে। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক অথবা কনডেন্স মিল্ক দিতে পারেন, তবে এখানে কোনো প্রকার লিকুইড মিল্ক দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ঘনত্বটাও পারফেক্ট আছে। এবার আমি কেকের ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। 6 ইঞ্চি কেকের মোল্ড নিয়েছি, 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। এবার তেলটাকে মোল্ডের সাথে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখানে কোনো প্রকার কাগজ অথবা পার্চমেন্ট পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা ময়দা ছিটিয়ে নেওয়ারও কোনো দরকার নেই। শুধুমাত্র তেল দিয়েই কিন্তু এই তালের কেকটা খুব ভালোভাবে উঠে আসবে। তেলটা মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়েছি। এবার মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে কিন্তু ব্যাটারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে এবং ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটাও বের হয়ে যাবে। চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটতে বসিয়েছিলাম 10 মিনিট আগে। দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু ফুটে গেছে। এবার আমি মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু কেকের মোল্ডের গা ছুঁয়ে আছে, খুব বেশি পানি দেইনি, কারণ বেশি পানি দিলে যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু কেকের ভেতরে পানিটা যাওয়ার চান্স আছে, সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। ঢেকে দিয়েছি। এভাবে আমি কেকটা বেক করব 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু কেকটা পারফেক্ট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু দেখেই বোঝা যাবে যে তালের কেক হয়ে গেছে। তালের কেক হতে খুব বেশি একটা সময়ের দরকার হয় না। এবার একটা ছুরি দিয়ে কেকটা সাইড ছাড়িয়ে নিচ্ছি, আর কেকটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় এই কাজটা করতে গেলে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। খুব সুন্দরভাবে কেকটা কিন্তু উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। আবারও বলছি, যে কোনো কেকই মোল্ড আউট করার আগে কেকটা ঠান্ডা করে নিতে হয়।
এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। ভীষণ সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।